রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে গোষ্ঠী কোন্দলের বিষয় নতুন কিছু নয়। বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের খবর পাওয়া যায়। সেই তালিকায় নয়া সংযোজন এবার ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটি। দলের ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধর করার অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই মারধরের ভিডিও ভাইরালও হয়েছে। জানা গিয়েছে রবিবার আসানসোল পুর নিগমের 65 নম্বর ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড প্রেসিডেন্ট মোহাম্মদ জমির কুরেশির বাড়ির সামনে রান্না করার কিছু বাসন রাখা হয়। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেনের নির্দেশেই সেই বাসনগুলি রাখা হয়েছিল বলে খবর। সেই ঘটনার প্রতিবাদ করেন জমির কুরেশি। অভিযোগ, এরপরেই ওয়ার্ড প্রেসিডেন্ট মোহাম্মদ জমির কুরেশিকে মারধর করেন প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেন। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ইতিমধ্যেই আখতার হোসেন সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে জমির কুরেশি বলেন, আমি কাজ থেকে ফিরে দেখি আমার দরজায় বড় বড় বাসন রাখা আছে। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম কে রেখেছে, সবাই বলল যে তারা রাখেনি। এরপর মসজিদে যাই, সেখান থেকে ফিরেও দেখি বাসন পড়ে রয়েছে। এরপরে আরো খোঁজ নিয়ে জানতে পারি শাহিদ বলে একজন রেখে গিয়েছে। তাকে ফোন করি, সে বলে প্রাক্তন কাউন্সিলর জানিয়েছে ওই জায়গায় খিচুড়ি তৈরি হবে। আমি রাজি নই, আমি বলি যে তুমি নিয়ে যাও। এরপর ও জায়গা থেকে ওগুলো সরিয়ে দেয়। আমি এরপর কাউন্সিলরকে ফোন করে বলি মনে হচ্ছে ঝামেলা হবে, কারণ বাসন ছাড়া খাওয়া দাওয়ার আর কোনো জিনিস নেই। প্রশাসনকে খবর দিতে বলি। কাউন্সিলর প্রশাসনকে খবর দেয়। এরপর 5 মিনিটের মধ্যে এসে মারধর শুরু করে, গালিগালাজ দেয়। ওরা আমাকে শেষ করে দিতে চায়। পাড়ার লোক চলে এসে আমায় বাঁচিয়ে নেয়। প্রশাসনও ভালো কাজ করেছে। কি বলছেন আক্রান্ত তৃণমূল নেতা মোহাম্মদ জমির কুরেশি, আসুন শোনাই। 1 बजे जब हम काम से लौटे हैं तो देखिए मेरे दरवाजा पे बड़ा बड़ा डेग बर्तन रखा हुआ है, एक ड्राम रखा हुआ है। हम लोगों से पूछ रहे हैं कि भाई कौन रखे गया, पूरा पहाड़ा में पूछे, सब आदमी को जुटाए तो ना हम लोग तो नहीं रखा है, तो कौन रखे गया। तो लड़का लोग लग रहा पिकनिक जाएगा, सुबह हम बोल रहा था पिकनिक जाएगा, वही लोग रखा होगा। हम चले गए मस्जिद शायद मालूम है, लड़का लोग चला गया, बर्तन यहाँ रखा हुआ है। तो हम पूरा इंक्वायरी किया, एक आदमी बोला कि शाहिद बोल के एक लड़का जो वेल्डिंग का काम करता है वही रख के यहाँ गया। हम उसको फोन लगाया, भाई तुम बर्तन काहे रख के गया? तो बोला एक्स काउंसलर बोला अख्तर था कि यहाँ पे खिचड़ा बनाएगा। बोले ना भाई हम इस बात से सहमत नहीं, तुम मेरे दरवाजे से इसको हटा दो। वो हटाया, बोला आधा घंटा टाइम दो, हम आकर हटा दे रहा। वो हटाया, किनारे बगल में ही रख दिया 2-4 फुट हटा करके। हम बबलू अपने काउंसलर को फोन किया, बबलू दा को, तो बबलू दा हमको ये सिम्टम ठीक नहीं लग रहा कि झमेला होगा। सिर्फ बर्तन रखा हुआ, बाकी कोई सामान नहीं है खाने होने का, पकाने का, न लकड़ी है न चावल है, सब कुछ नहीं है। आप प्रशासन को खबर कर दो। बोला हम आपको 5 मिनट टाइम दीजिए, हम प्रशासन को खबर कर दे रहा है। हम बोले ना आप आइए यहाँ साइड पे, आप आइए मेरे पास। प्रशासन को खबर कर दिया, बबलूदा आया, जैसे ही 5 मिनट में बबलूदा का आया पूरा दल बल लेके चला आया। मेरे ऊपर हाथ चार्ज कर दिया, अख्तर था यहाँ मार दिया, मेरा नाक पे जोर से लग, गाली दे रहा गंदा गंदा। होते ही में 5-10 मिनट में पुलिस प्रशासन आ गया, लेकिन पीछे से 50-60 आदमी डंडा लेके सब्जी मोहल्ला से चढ़ गया यहाँ पे। तो अच्छा था मेरा पाड़ा का सब आदमी था, नहीं तो उनको मार के मुआ देता वो लोग। क्या उद्देश्य था? उद्देश्य यही था कि उनको मारना चाह रहा था। ऐसा लगता हाँ, किसी के हाथ में तलवार है, कोई पेट्रोल पंप लेकर आया है, कोई हॉकी लेकर के आया है। वो तो पाड़ा का आदमी पूरा एक तरफ से खड़ा हो गया, तो हमको सेव कर लिया सब। अच्छा साइड पे प्रशासन भी था, प्रशासन का रोल बहुत बेहतर था। बड़ा बाबू का शुक्रिया जना रहे हैं हम लोग कि वो प्रशासन को पूरा टाइट करके वो हमको सेफ साइड किए। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর নাদিম আক্তার বলেন, আমি বিষয়টা জানতে পেরেই পুলিশকে জানাই। পুলিশ এসে জিনিসপত্র সরিয়ে দেয়। আমি ভাবলাম বিষয়টা থেমে গিয়েছে, কিন্তু তারপরে 70-80 জন মিলে এসে হামলা চালায়। প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে গুন্ডামি করার অভিযোগ তোলেন তিনি। শোনা যাক কি বলছেন কাউন্সিলর নাদিম আক্তার, শুনবো। আজকে ঘটনাটা এটাই,
ওই হান্ডি যে রাখা হয়েছে তারপরে আমি দেখলাম কি ও সরাবে না, একটা ক্রিয়েট হবে, ঝামেলা ক্রিয়েট হবে। আমি তারপরে আইসি সাহেবকে আমি কল করেছি, আইসি সাহেব এমন এমন ব্যাপার আছে, একটু চেষ্টা চলছে, এখানে ঝগড়া লাগাবার ঝুট ঝামেলা হতে পারে, আপনি একটা দেখুন। আইসি সাহেব বললেন আমি দেখছি। তারপরে কিছুক্ষণ মধ্যেই পুলিশ গাড়ি চলে এসছে। আসার পর যা আছে কি পুলিশ নিজের হিসাবে ওই যা জিনিসপত্র ছিল এখান থেকে সরিয়ে দিয়েছে। সরাবার পর আমি ভাবলাম কি মামলাটা শান্ত হয়ে গেছে, আমরা এখানে বসে কথাবার্তা করছিলাম। তারপরে দেখছি হঠাৎ মোটামুটি 70 থেকে 80 জন হঠাৎ লাঠি, তো আরামস, পেট্রোল বাম হাতে ছিল, হাতে বোতলে পেট্রোল নেওয়া ছিল, চোখে দেখা, পুলিশের সামনে এই অ্যাটাক করা, এটা কি আছে? কে এটা করেছে? এই আক্তার হোসেন, তারপরে যা আছে কি ক্যাম, তারপরে ক্যামের ছেলে রাজা বলে আছে, ও ওয়াসিম, এমন অনেক ওদের সঙ্গে ছেলে ছিল। ঠিক আছে, আমরাই তো বাইনাম আমরা এফআইআর করবো কে কে ছিল। ওরা হঠাৎ করে লাস্টে আমাদের এখানকার পাড়ার লোকজন তো পুরো রেগে গেছে। কি উদ্দেশ্য আছে? হ্যাঁ, কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে আক্তার হোসেনকে এই ওয়ার্ডে 30 বছরের রাজত্ব, বুঝলেন তো, এক তরফা রাজত্ব, মানমানি করা, গুন্ডামি করা, ওটা আমি 2022 সালে শেষ করে দিয়েছি, বুঝলেন তো, সেটা ও ডাইজেস্ট করতে পারছে না। এই বিষয়ে অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর আখতার হোসেনের কি বক্তব্য, শুনবো সেটাও। ওইখানে নিচু গ্রামে যে আঞ্জুমান উর্দু ফিল প্রাইমারি স্কুলকে ভেঙে যে বিল্ডিংটা বানানো হয়েছে, যে জমিল করেছি বিল্ডিং বানিয়েছে, যার জন্যে কর্পোরেশন যে আছে ওকে স্টপ অর্ডার দেওয়া হয়েছে, স্টপ অর্ডার দিয়েছে। তো স্টপ অর্ডার দেওয়ার পরও কাজ করছিল ভিতরেও। আমরা ওইখানে প্রত্যেক বছর দেখ চাপানো হয়, খাজা বাবা নামে একটা দেখ চাপানো হয়, প্রত্যেক বছর ওইখানেই হয়, এই আঞ্জুমান স্কুলের সামনে। কিন্তু আঞ্জুমান স্কুলকে তো ভেঙে ওটা বিল্ডিং বানিয়ে দিয়েছে, কর্পোরেশন স্টপ অর্ডার দিয়েছে। এবারে এরা কি করেছে, ওই আমি যে বললো কিনা এবারে ডেক চাপাতে দিব না, এখানে আমাদের এই ডিসপিউটেড ল্যান্ড আছে, এটা কর্পোরেশন বন্ধ করেছে, আমরা এখানে কাউকে ডেক ফাতিয়া করতে দিব না। তা আমরা বললাম ভাই কর্পোরেশন যখন ডিসপিউটেড ল্যান্ড আছে তো কি ভিতরে কাজ কী করে হচ্ছিলো দুদিন আগে? বলছে না কাজ হচ্ছিল না, মানে কাজে ভিডিও আছে আমার কাছে। কি বলছেন আপনি কাজ হচ্ছিল না? কাজের ভিডিও আছে। এবারে কি করেছে, এরা গিয়েছে উজ্জ্বল চ্যাটার্জিকে বলেছে, উজ্জ্বল চ্যাটার্জি আছে ও তো আমার ঘোর বিরোধী আছে, ও তো পার্টির লোক নাই। উজ্জ্বল চ্যাটার্জি পার্টির বিরুদ্ধে কাজ করে 2009-এ আমাকে হারিয়েছে, তারপরে আবার 2016-তে 2022-এ আমাকে হারালো। বাবলু তো এখন আপনার দলের লোক না, ও তো নির্দল আছে। বাবলু কি করে দলের লোক? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।